দেশের আকাশপথে কি বড় কোনো নাশকতার সম্ভাবনা রয়েছে? কেন হঠাৎ রাজধানীসহ সারা দেশের বিমানবন্দরে জারি হলো রেড অ্যালার্ট? গোয়েন্দাদের হাতে আসা ঠিক কোন তথ্যে নড়েচড়ে বসল পুলিশ সদর দপ্তর আর বেবিচক? আজ সোমবার থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের সব প্রবেশপথে গড়ে তোলা হয়েছে অভেদ্য নিরাপত্তা দুর্গ। সাধারণ যাত্রী থেকে শুরু করে বিমানবন্দরের কর্মী, কারো পার হওয়ার সুযোগ নেই নিবিড় তল্লাশি ছাড়া। শাহজালালের প্রতিটি প্রবেশপথে বাড়ানো হয়েছে সশস্ত্র পুলিশ ও আনসার সদস্য। শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন করা হয়েছে সাদা পোশাকের গোয়েন্দা। গত 23 এপ্রিল পুলিশ সদর দপ্তরের ডিআইজি স্বাক্ষরিত এক চিঠির পর থেকেই শুরু হয় এই তোড়জোড়। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় এখন থমথমে অবস্থা সব বন্দরে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক জানিয়েছে, এটি কেবল রুটিন চেক নয়, বরং উচ্চমাত্রার আগাম সতর্কতা। আগমন এবং প্রস্থান উভয় টার্মিনালে যাত্রী ও মালামাল স্ক্যানিংয়ে যোগ করা হয়েছে বাড়তি কড়াকড়ি। এমনকি যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালনা হয় না, সেখানেও যেন নিরাপত্তার কোনো ঘাটতি না থাকে তার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। অস্বাভাবিক কোনো কিছু দেখলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে বিশেষ স্ট্রাইকিং ফোর্স। যদিও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো হামলার সুনির্দিষ্ট হুমকি শনাক্ত হয়নি। তবে জননিরাপত্তার স্বার্থে কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। সাধারণ যাত্রীদের কিছুটা সময় বেশি নিয়ে বিমানবন্দরে আসার অনুরোধ জানানো হয়েছে এই বিশেষ তল্লাশির কারণে। নিরাপত্তার এই বলয় কতদিন থাকবে তা নির্ভর করছে গোয়েন্দা সংস্থার পরবর্তী সিগন্যালের উপর। আকাশপথের সুরক্ষা নিশ্চিত করতে দিন-রাত সতর্ক অবস্থানে এখন দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমন সব আপডেটের জন্য সাথেই থাকুন। ধন্যবাদ।